আমি তোর উপর দরুদ শরীফ পাঠ করেছি, তোমার পবিত্র কালাম থেকে কিছু দামি দামি সূরা তেলাওয়াত করে তোমার আলিশান দরবারে তেলাওয়াত করে দিয়েছি গো মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার পবিত্র কোরআন আল্লাহ আমি কয়বার খতম করেছি গো মাওলা। তোমার বান্দা তিন খতম কোরআন কারীম তেলাওয়াত করে দোয়া চেয়েছে গো মাওলা। এইভাবে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করলাম, নামাজ এবং কোরআন তেলাওয়াত সমস্ত আমলগুলোর মধ্যে ভুলগুলো ক্ষমা করে দিয়া ইয়ার সব লক্ষ গুণ কোটি কোটি করে বৃদ্ধি করে দিয়া সর্বপ্রথম মুহাম্মদ মুস্তাফা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। রব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূল সাহাবী তাবিঈন পীর বুজুর্গ বলি আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে মাওলা, কাজ করে বলতে গিয়ে কবরে আসবাব পৌঁছে দিন। রব্বুল আলামিন, আল্লাহ নিজের সৌভাগ্য থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত শহীদ হয়েছে মাওলা কবরে আল্লাহ কাজ করে প্রত্যেকের কবরে আসবাব পৌঁছে দিন। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি গো মাওলা, অনেকে মা হারাইতি, অনেকে বাবা হারাইতি, আল্লাহ পাশে কবরস্থান জানি না কার কবর জান্নাতের টুকরা, কার কবর জাহান্নামের গর্তমায় আছে মাওলা, আমরা কেউ জানি না গো মাওলা। হয়তো কেউ কবরে আরামের মধ্যে আছে, আবার কেউ কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে আছে গো মাওলা। পাশে আল্লাহ কবরস্থান, মাঝে মাঝে কবরের ভিতরে যাইয়া কবরস্থানের মধ্যে যাইয়া মাওলা দোয়া করি গো মাওলা। ডানে কবর থাকে, বামে কবর থাকে, সামনে কবর থাকে, পিছনে কবর থাকে, হাজার হাজার মানুষ কবরে শুয়ে আছে গো মাওলা। একটা সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ, কার কবরে কি আযাব মাওলা তুমি ভালো জানো গো মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ আমি নিজেও বাবা হারাইছি, আল্লাহ আমি জানি গো যারা বাবা নাই কেমন বাবার জন্য কেমন করে মনটা ছটফট করে আমি নিজেই আল্লাহ প্রমাণ। রব্বুল আলামিন, আল্লাহ আমি কে মা হারাইছি, মেরা হাত উত্তোলন করে দিয়েছে গো মাওলা। অনেকে মসজিদে এসে নামাজ আদায় করেছে মুসল্লিরা, কিন্তু তারা অনেকে দুনিয়াতে নাই। রব্বুল আলামিন, আল্লাহ মনে পড়ে গেল বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কাকা। আল্লাহ তিনি গত বছর আমাদের বাড়ি ছেড়ে বছর নাই। আল্লাহ বাড়ির পাশে কবর, সন্তানেরা যখন বাড়িতে ঢুকে তখন বাবার কবরটা নজরে পড়ে যায় গো মাওলা। এমনই অনেক মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে মাওলা। আল্লাহ জানা অজানা যত মানুষ কবরে শুয়ে আছে গো মাওলা, কি একটা মানুষের আর তুমি কবরে আযাব দিও না গো মাওলা। কোন একটা নেক বান্দা বান্দির ওসিলা করে বলেও কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ অনেকে বিদেশে আছে মাওলা, অনেক দেশ থেকে আল্লাহ যেমন আল্লাহ ইরানিরা মাওলা অনেক দেশে হামলা করতেছে তোমার শত্রুদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য।
কিন্তু ওখানে অনেক মুসলমান আছে, অনেক বাংলাদেশি ভাইরা সেই দেশে আছে গো মাওলা। ওরা কিন্তু আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করার জন্যই আল্লাহ তারা অস্ত্র নিক্ষেপ করতেছে, বোমা নিক্ষেপ করতেছে। কিন্তু অনেক মুসলমানও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে গো মাওলা। আল্লাহ তোমার হাতে সমস্ত মুসলমানদেরকে বন্ধ করে দিলাম, বিশেষ করে বাংলাদেশি ভাইরা যারা বিদেশে আছে মাওলা, সকল রকম বাধা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করিও। আল্লাহ যখন দেশে ফিরবে আল্লাহ শরীর সুস্থ রেখা পরিবারের মধ্যে ফিরতে পারে সেই তৌফিক দান করে দিও। আব্দুল করিম ভাই তিনি দোয়া চেয়েছেন কিনা, দুই ভাই সন্তান, দুইটা সন্তান বিদেশে আছে মাওলা। আর যারা দোয়া চেয়েছে আব্দুল মোবারক ভাই তিনি বিদেশে আছেন গো মাওলা। পিনার বাড়ি আলী এক খতম কোরআন কারীম তেলাওয়াত করেছে, খতম করেছে, স্বামীর জন্য দোয়া চেয়েছে। আর যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকের জন্য দোয়া চেয়েছে, যে যে নিয়তে দোয়া চেয়েছে মাওলা প্রত্যেকের মনের আশা তামান্না গুলো পূর্ণ করে দিও মাওলা। আর রব্বুল আলামিন দুয়ার শেষ মুহূর্তে তোমার দরবারে দরখাস্ত জানাই মাওলা, আমাদের হায়াত আমাদের ইজ্জত সমস্ত কিছু তুমি বৃদ্ধি করে দাও দুনিয়াতে মাওলা, যতদিন তুমি জীবিত রাখছো মাওলা। আল্লাহ ইমানের হালতে তোমার হুকুমগুলো পুরা করে আদায় করে দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি মাওলা আমাদেরকে তুমি শিফা কামিলা দেয়া নসিব করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছি মাওলা তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও। আর আমাদের যেই দিন মৃত্যুর রাত এসে যাবে, মৃত্যুর পরানা চলে আসবে মাওলা, আল্লাহ সবে কদরের দিন রাত্রিতে মাওলা তোমার নাম জপতে জপতে তোমার কালাম পড়তে পড়তে দুনিয়ার দিক থেকে দুনিয়ার দুঃখে বিদায় নেওয়ার তৌফিক দান করে দিও। মৃত্যুর আগে আগে তোমার নবীর রওজা মোবারক সরাসরি সালাত পৌঁছানোর তৌফিক দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله.